সকালবেলা উঠে আমাকে কথা শোনাবে নাই বলে দিলাম। আমার না প্রতিদিন তোমার কথা শুনতে ভালো লাগে না। দেখো, তুমি আমাকে গরম দেখাবে না। আমার যেটা ভালো লাগে না সেটা তো তোমাকে বলবোই। কালকে কি খারাপ রান্না করেছি, হ্যাঁ? সেটা নিয়ে তুমি এখনো আমাকে খোঁটা দিয়ে যাচ্ছ। শুধু কালকে? তুমি প্রত্যেক দিনই খারাপ রান্না করো। আমি কিছু বলি না বলে তুমি পার পেয়ে যাও। তাহলে যাও না, কে তোমাকে ভালো রান্না করে খাওয়ায় দেখবো। দেখো, আমাকে রাগিও নাই বলে দিলাম। আমাকে রাগালে কিন্তু তোমার কপালে দুর্গতি আছে। ঘরের একটা রান্না কিন্তু আমি করব না। আমাকে ভয় দেখিও না তো। আমি তোমাকে ভয় পাই না। যদি তুমি রান্না করতে না পারো তাহলে বলে দাও, আমি অন্য ব্যবস্থা করে নেব। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলে দিলাম, আজ থেকে আমি আর কোনো রান্না করতে পারবো না। এবার বলো, তুমি তোমার কি ব্যবস্থা করবে? ঠিক আছে, তাহলে আমিও এ বাড়ি থেকে চললাম। চললাম মানে? কোথায় যাবে তুমি? সেটা আমি তোমাকে বলে যাব কেন? আমার ইচ্ছা, আমি কোথায় যাব না যাব তোমাকে বলবার কোনো প্রয়োজন বোধ করি না। শোনো, তুমি আমাকে এরকম চিন্তার মধ্যে রাখতে পারো না। কোথায় যাচ্ছ বলে যাও। আমি চললাম শ্বশুর বাড়ি, শাশুড়ির হাতের শীতের তরকারি খেতে। তার মানে কি হলো বলো দেখি? সকালবেলা হলেই মুখটা ওরকম গোমড়া করে বসে থাকো কেন? কি ব্যাপার? আসলে মেয়ে দুটোর কথা খুব মনে পড়ছে। অনেকদিন তাদেরকে দেখিনি, তাই খুব মন খারাপ করছে। তবে সারাদিন মেয়েদের জন্য মন খারাপ করে বসে থেকো না তো। এতে ওদের অমঙ্গল হবে। ওদের বিয়ে দিয়েছো, সংসার হয়েছে, এখন ওদের মন দিয়ে সংসার করতে দাও। মাঝে মাঝে তো আসে তোমার কাছে। আমি তো চাই ওরা জামাই নিয়ে আমার কাছে সারা জীবনের জন্য চলে আসুক, তারপর আমার কাছেই থাকুক। হুম, তুমি আর ঢং করো না তো। এ আবার কেমন ধরনের ইচ্ছা? আমিও তো বাবার একমাত্র মেয়ে ছিলাম। তুমি ভাবো তো, তাহলে আমার বাবার মনে কি হতো? তিনিও তো তাহলে চাইতেন যে আমাকে নিয়ে তুমি তার কাছে সারা জীবন থাকো। তবুও গিন্নি, মন মানতে চায় না গো। যদি মেয়েগুলো আমার প্রত্যেক সপ্তাহে আমার সঙ্গে দেখা করে যেত তাহলে কি ভালোই না হতো। কত ভালো মন্দ জিনিস খাওয়ানো হতো, আনন্দ হতো, এদিক সেদিক ঘোরাঘুরি হতো। হবে হবে, ওরা তো আসবে মেলার সময়, তখন না হয়। বাবা মা, কেমন আছেন আপনারা? আরে ছোট জামাই বাবাজি, তুমি হঠাৎ এ সময় এখানে? আমি কি সত্যি দেখছি? হ্যাঁ বাবা, আপনি সত্যি করেই দেখছেন। আমি আপনার কাছে চলে এসেছি। পরিণীতা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। ওকে নিয়ে আসিনি বাবা, আমি একাই এসেছি। তা তুমি এসেছো, ভালো করেছো বাবা। তোমার বাবা এইমাত্র তোমাদের কথাই বলছিলেন। কিন্তু পরিণীতাকেও তো নিয়ে আসতে পারতে, তাহলে ওর সাথে একবার দেখা হয়ে যেত। আসলে বাবা, সত্যি কথাটা বলি, আমি ওর সঙ্গে ঝগড়া করি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আচ্ছা, তো তার মানে তোমার সঙ্গে আবার কি নিয়ে ঝগড়া হলো? আর কি বলবো বাবা, একটু রান্নার তরকারি নিয়ে মনোমালিন্য হয়েছে আর কি। রান্নার তরকারি? ঠিক বুঝতে পারলাম না তো। আসলে বাবা, আমার শাশুড়ি মায়ের মতো হাতের রান্না আমি কোথাও পেলাম না। আপনার মেয়ে তো রান্না করতে পারি না বলতে গেলে। প্রত্যেক দিন অখাদ্য খাবার কতদিন সহ্য করতে পারি বলুন তো? তাই জন্যই ঝগড়া করে এখানে পালিয়ে এসেছি। এখান থেকে কাজে যাব, তারপর ঘরে ফিরে শাশুড়ি মায়ের হাতের রান্না খাবো। এই আরে, এই যে বেশ মজার ব্যাপার, হ্যাঁ? আরে, তোমাদের মধ্যে একটা দারুণ ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে তো, হ্যাঁ? আমার শুনেও বেশ মজা লাগছে। তুমি কি মেয়েটাকে বলে এসেছো যে তুমি এখানে আসছো? না হলে তো ও দুশ্চিন্তা করবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমি মুখের উপর বলে দিয়ে চলে এসেছি যে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। চলো বাবা, তুমি ভেতরে চলো। তোমার সঙ্গে বেশ সময়টা কাটানো যাবে। কই গিন্নি, তোমার ফুল তোলা হয়ে গেলে তুমি আমার আর বাবা জীবনের জন্য গরম গরম বেগুনি ভাজো দেখি, হ্যাঁ, আর মুড়ি দিয়ে খাওয়া হবে। কই গো গিন্নি, কোথায় গেলে? আমাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে যাও। আমাকে এক্ষুনি কাজে বের হতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তোমার শুধু এই কাজ আর ঘর, ঘর আর কাজ। তাছাড়া তো জীবনে আর কিছু নেই। কেন, তুমি আবার কি চাইছো এছাড়া? কাজ ছাড়া জীবনে আছেটাই বা কি বলো তো? বলি, আমাকে নিয়ে কোথাও বেড়াতে বের হতে মন চায় না? সারাদিন এইভাবে কাজ নিয়ে থাকতে ভালো লাগে? আমি তো সারাক্ষণ চার দেওয়ালের মধ্যে থাকি। আমার সত্যি একটুও ভালো লাগে না। দেখো, সব সময় তো বেড়াতে যাব বললে হয় না। জীবনের বেশিরভাগ সময়টাই নিজেদের কাজ নিয়ে থাকতে হবে। মাঝে মধ্যে এদিক সেদিক বেড়ানো, ব্যাস এটাই তো নিয়ম। ওই নিয়ম নিয়ে তুমি বসে থাকো। আমার ভালো লাগছে না, আমি বাপের বাড়ি চলে যাব। এই, তুমি সকাল সকাল আমাকে আবার হুমকি দিতে শুরু করো না তো। আমি হুমকি দিচ্ছি না, সত্যি সত্যি বলছি। আমি বাপের বাড়ি চলে যাব, সেখানে কিছুদিন থেকে আসবো আমি। এটা কিন্তু ঠিক না। এই সময় দুম করে বাপের বাড়ি যাবে কেন? শুধু শুধু এই মানুষগুলোকে উত্ত্যক্ত করে লাভ আছে? আমি ওখানে গেলে আমার বাবা মা মোটেও উত্ত্যক্ত হবে না, বরং আমাকে অনেক দিন থাকতে বলবে। তুমি তো সেই সুযোগটাই খুঁজছো, আমি জানি না। চলো না গো, কয়েকদিন ঘুরে আসি। অনেক দিন তো হলো আমরা সেখানে যাইনি। বাবার মনটাও তো খারাপ করছে বলো। সেটা ঠিক বলেছো,
কিন্তু আমার এদিকে কাজেরও চাপ আছে অনেক, বুঝলে তো? সেই কারণেই তোমাকে আমি কথা দিতে পারছি না। তাহলে আমি একাই চলে যাব। না না, একা যেতে হবে না। আমি তোমাকে বরং কালকে গিয়ে ওখানে রেখে আসবো। কিছুদিন থাকবে, তারপর আবার নিয়ে চলে আসবো, হবে তো? আচ্ছা বেশ, তাই করো। এবার সত্যি আমি খুব খুশি হয়েছি। আমার খুব আনন্দ হচ্ছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। আগে দিদিমণি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। কিছু কাজ করে দিতে হবে নাকি দিদি? নগেন, আমার বাপের বাড়ি কোথায় তুই জানিস তো? হ্যাঁ দিদিমণি, তা জানবো না কেন? আপনার বাপের বাড়ি তো আগেও আমি গেছি। তোকে সেখানে আরেকবার যেতে হবে, পারবি তো? আগে ওখানে গিয়ে আমাকে কি কিছু দিয়ে আসতে হবে? কিছু দিয়ে আসতে হবে না, শুধু একটা খবর নিয়ে আসতে হবে যে তোর দাদা ওখানে গিয়ে কি করছে। সে কি, দাদা কি তোমার বাপের বাড়িতে গেছে নাকি? তা কবে গেল আমি তো জানি না। কালকে গেছে সকালের দিকে। তা তুমি গেলে না যে? তোমার কি কিছু কাজ ছিল? কাজ আর বলি কি, তোর দাদা আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে শ্বশুর বাড়ি। এ তুমি কি জিনিস বললে বলো তো? দিদি, আমার যে বিরাট হাসি পেয়ে যাচ্ছে। কেন হাসি পেয়ে যাচ্ছে কেন? তোর এত হাসি পেলো কি জন্য? না না দিদি, না না দিদি। আর সচরাচর ঝগড়া হলে শুনেছি যে বউয়েরা বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। এক নতুন জিনিস দেখলাম তো, তাই জন্য হাসি পাচ্ছি। অত হেসে লাভ নেই, তুই কি কাজটা করতে পারবি কিনা বল। হ্যাঁ দিদি, পারবো না কেন? তবে দিদি, দাদা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? বলবি আমি দেখতে পাঠিয়েছি, আর এটাও জিজ্ঞাসা করেছি কবে সেখান থেকে আসা হবে। তা আপনাদের ঝগড়াটা কি নিয়ে হলো? রান্না নিয়ে। আমি নাকি ভালো রান্না করতে পারি না। তুই তো আমার রান্না খেয়েছিস, বল তুই বল তো, আমি কি ভালো রান্না করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, মানে পারেন, মানে ওই আর কি, মানে আচ্ছা আমি চললাম কেমন? যেমন গুরু তার তেমন চেলা, দুজনেই সমান। মা, কেমন আছো? আরে লতা, তুই? আমি তো কল্পনাও করতে পারছি না, সত্যিই তোরা এসেছিস? হ্যাঁ মা, না এসে আর থাকতে পারলাম না। আপনার মেয়ের আপনাদের জন্য খুব মন খারাপ করছিল। অনেকদিন আসা হয়নি তো, তাই জন্যই আপনার মেয়েকে এখানে রাখতে এলাম। তোমাদের বাবাও কালকে সকালেই গোমড়া মুখ করে বসেছিল, তোমাদের কথা খুব মনে পড়ছিল তার। তোমরা এসেছো দেখে তোমার বাবা কত আনন্দিত হবে। তা চলো ভেতরে চলো তোমরা। আমি কিন্তু আজকে বিকেলেই চলে যাব মা, আমাকে কিন্তু আটকালে হবে না। সে কি বাবা, কতদিন বাদে এলে, বিকেল বেলায় চলে গেলে হবে? তাছাড়া আর উপায় নেই মা, কাজের এত চাপ বেড়েছে। হ্যাঁ, লতা এখানে আসবার জন্য বায়না করলো, তাই না হলে একেবারে মেলা দেখতে আসতাম। সারা দিনই কাজ আর কাজ, সব সময় কাজ নিয়ে থাকতে কি ভালো লাগে বলো? সে তো বটেই, মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যাওয়াও ভালো। মা, বাবাকে দেখছি না যে, বাবা কোথায় গেল? তোর বাবা বাজারে গেছে। ও হ্যাঁ, তোদেরকে তো বলাই হয়নি, প্রণয় এসেছে কালকে। তাই নাকি? তাহলে বোন কোথায়? কি হলো মা, হাসছো যে, কি ব্যাপার? সে এক মজার ব্যাপার, আর বলিস না। তোর বোনের সাথে ঝগড়া করে প্রণয় এখানে পালিয়ে এসেছে। সে কি মা, বোনের সাথে আবার কি নিয়ে ঝগড়া হলো?